আমরা শহীদদেরকে কোনো দলীয় পরিচয় দিতে চাই না, তারাই জাতির সম্পদ। দলীয় পরিচয় দিলে তাদের সম্মানকে খাটো করা হবে। পরিবর্তন, বিপ্লব, গণ অভ্যুত্থান আমরা যে ভাষায় বলি, তার কোনো ক্রেডিট দল হিসেবে আমরা দাবি করি। পরিবেশ সৃষ্টি হলে গতি কিন্তু উল্টে যায়। তো গদির ভয় না করুন, দেশটাকে ভালোবাসুন। শাসন যন্ত্রে যারা থাকবেন আর দেশ রক্ষায় যারা থাকবেন, তাদের মাঝে বোঝাপড়া হতে হবে একদম পয়েন্ট টু পয়েন্ট। এখানে সামান্য কোনো গ্যাপ হলে দেশ ক্ষতিগ্রস্ত হবে। এই জাতির গর্বের দৌড়ে আরো কিছু নাম অবশ্যই গৌরবের। মুক্তিযুদ্ধের সময় যিনি নেতৃত্ব দিয়েছিলেন, আপনাদেরই অগ্রজ জেনারেল আতাউল গনি উসমানী, তাকেও এই জাতির মানুষ পর থেকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তার জায়গাটার স্বীকৃতিও দেওয়া হচ্ছে না। স্বাধীনতার পতাকা প্রথম উত্তোলন করেছিলেন একজন যুবক, তার নামটাও আসমা আব্দুর রহমান। যার যেখানে অবদান, তার স্বীকৃতি না দিলে ভবিষ্যতে এই জাতির জন্য কেউ এগিয়ে আসবে না এবং কোনো বীরেরও জন্ম হবে না। জটিল দিনগুলোতে সেনাবাহিনীর দায়িত্বপূর্ণ ভূমিকার কারণে এটা আমার এবং আমাদের দলের পারসেপশন, জাতি নির্ঘাত একটা সিভিল ওয়ার থেকে রক্ষা পেয়েছে। এখানে শুধু সার্ভিং অফিসার বা যারা এখন আছেন সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী, তারা না, যারা ইতিমধ্যে সশস্ত্র বাহিনী থেকে অবসরে গিয়েছেন অথবা জোর করে যাদেরকে অবসরে পাঠানো হয়েছে, তাদের সকলেরই দায়িত্বপূর্ণ সাহসী ভূমিকা ছিল। এই ভূমিকা নিয়ে আবারও আপনাদেরকে শুভেচ্ছা। পরিবর্তন, বিপ্লব, গণ অভ্যুত্থান আমরা যে ভাষায় বলি, তার কোনো ক্রেডিট দল হিসেবে আমরা দাবি করি। বরঞ্চ আমাদের বর্তমান সরকার প্রধান দেশের বাইরে কোনো একটি দেশে গিয়ে যখন কোনো একজন বিপ্লবের অংশীদারকে মাস্টার মাইন্ড বলেছিলেন, আমি প্রথম ব্যক্তি বলেছিলাম এখানে কোনো ব্যক্তি মাস্টার মাইন্ড আমরা মানি না। যদি এক ব্যক্তিকে মাস্টার মাইন্ড করা হয়, বাকি সকলের অবদানকে আন্ডারমাইন্ড করা হবে, ওটা আমরা মানি না। এখানে বাংলাদেশের বিপ্লবী জনগণ সবাই মিলে আমরা মাস্টার। অনেকে এই লড়াইয়ে বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের জন্য দলীয় পরিচয় দিয়েছেন যে আমাদের দলের এতজন শহীদ হয়েছে। আমাদেরকে সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছে যে আপনাদের কতজন। আমরা বলেছি ইন এ ইনডিফারেন্ট ওয়ে, সবাই আমাদের, বাট আমাদের দলের নয়, এই জাতির। আমরা শহীদদেরকে কোনো দলীয় পরিচয় দিতে চাই না, তারাই জাতির সম্পদ। দলীয় পরিচয় দিলে তাদের সম্মানকে খাটো করা হবে। আমরা সেই সম্মানের জায়গায় তাদেরকে রাখতে চাই। তাহলে মাথা উঁচু করে দাঁড়ানোর নেতৃত্ব যারা দিবেন, তাদেরকে আমাদের কনসিপ্ট করতে হবে, অন্তরে ধারণ করতে হবে শ্রদ্ধার সাথে। এর কোনো বিকল্প নেই। আমাদের প্রিয় সেনাবাহিনীকে আমরা ওই জায়গায় পেয়েছি, আমরা এটাকে নিয়ে আরও এগিয়ে যেতে চাই। বাংলাদেশের কালচারে কিছু বিষয় বেমানা, কেন জানি কোনো একটা জায়গায় কনফিডেন্সের অভাব, এটা মাঝে মাঝে পরিলক্ষিত হয়। সে ফর এক্সাম্পল, আমাদের ডিফেন্স মিনিস্ট্রি রাষ্ট্রের চিফ এক্সিকিউটিভের হাতে থাকবে, তার তো লটস অফ জব। তিনি তো সব মিনিস্টারকে সুপারভাইজ করবেন, তিনি গার্জিয়ানশিপ দেবেন। সাচ অ্যান্ড সাচ মিনিস্ট্রি যদি তার হাতে থাকে, এইটার হক তিনি কিভাবে আদায় করবেন আলাদা। বরঞ্চ এই জায়গাটায় ডিফেন্সে যারা অভিজ্ঞ, যারা জীবন দেওয়ার শপথ নিয়ে জাতিকে সার্ভিস দিয়েছেন, তাদের মধ্যে থেকে পোটেনশিয়াল লোককে আনলে আমার অসুবিধাটা কোথায়? ইয়েস, প্রধান উপদেষ্টার একটা অ্যাকাউন্টেবিলিটির জায়গা থাকতে হবে, প্রধানমন্ত্রীরও থাকতে হবে, প্রেসিডেন্টেরও থাকতে হবে। নান অ্যাবাভ দি অ্যাকাউন্টেবিলিটি, এটা একটা মিউচুয়াল চেক অ্যান্ড ব্যালেন্সের ব্যাপার, সেটা থাকবে। অন্য 10টা অ্যাভিনিউর জন্য যেমন হবে, আমাদের প্রিয় গর্বের সেনাবাহিনীর জন্য সেটা হবে। দেশের ভিতর মেনটেন করব সকল মিনিস্ট্রি নিয়ে, কিন্তু দেশের সীমানা অক্ষুণ্ণ রাখবে এই বাহিনী। পরিবেশ সৃষ্টি হলে গতি কিন্তু উল্টে যায়। তো গদির ভয় না করুন, দেশটাকে ভালোবাসুন। আপনাকে গদিতে বসিয়েছে জনগণ, তাদের লাইফ, ওয়েলথ অ্যান্ড ডিগনিটি পাহারাদারি করার জন্য। সেই জায়গার জন্য রাষ্ট্রের এই দুইটা গুরুত্বপূর্ণ দিক, শাসন যন্ত্রে যারা থাকবেন আর দেশ রক্ষায় যারা থাকবেন, তাদের মাঝে বোঝাপড়া হতে হবে একদম পয়েন্ট টু পয়েন্ট। এখানে সামান্য কোনো গ্যাপ হলে দেশ ক্ষতিগ্রস্ত হবে। এইটা সবাইকেই মানতে হবে, এটা শুধু সেনাবাহিনীর ব্যাপার না, এটা আমাদের সবার ব্যাপার। এই লিমিট যেখানেই ক্রস করা হয়, সেখানেই বিপর্যয় অনিবার্যভাবে নেমে আসে, ওখানেই ফেসিবাদের জন্ম হয়। আমরা যদি এই ফেসিবাদকে চিরদিনের জন্য আমরা রেড কার্ড শো করতে চাই, তাহলে এই জায়গাগুলোর বোঝাপড়া আগে আমাদেরকে পরিষ্কার করে নিতে হবে। ওই বাংলাদেশ জামাত ইসলামী ইজ কমিটেড টু দ্যাট। আমাদের কমিটমেন্ট হচ্ছে এভরি প্রফেশনাল will discharge his or her duties without any fear and pressure. তার ভয় থাকবে এই কাজটা আমার জ্ঞান এবং বিবেক সম্মত হচ্ছে কিনা,
আমার জন্য যে রুলস বেঁধে দেওয়া হয়েছে এই রুলসের ভিতরে আছে কিনা, এনাফ। এটা হলে তিনি আর পিছনের দিকে তাকাবেন না, ডানেও তাকাবেন না, বামেও তাকাবেন না। বাট আমরা এখন বসবাস করছি এরকম একটা ভয় ভীতি আশঙ্কার সমাজের।